বন্ধুরা, ইমাম হুসাইনের কাটা মস্তক মুবারক কোথায় দাফন করা হয়েছিল? কোন বাদশাহ সোনার থারের উপর ইমাম হুসাইনের কাটা মাথা রেখে জিয়ারত করেছিলেন? কারবালার যুদ্ধে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হয় তখন তার মাথা শরীর থেকে আলাদা করে দেওয়া হয় এবং সেই কাটা মস্তক মুবারককে বর্ষার আগায় গেঁথে সারা শহরে ঘোরানো হয়েছিল। তারপর থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মুবারক কোথায় ছিল এবং শেষ পর্যন্ত কি হয়েছিল তা নিয়ে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। হযরত ইমাম হুসাইনের মাথা কোথায় দাফন করা হয়েছিল তা নিয়ে গবেষকদের মধ্যে মত পার্থক্য রয়েছে। এই বিষয়ে আলেমগণ দ্বিমত পোষণ করেন। আল্লামা কুরতুবী এবং হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই বলেন, ইয়াজিদ কারবালার বন্দীগণ ও ইমাম হুসাইনের মাথা মোবারককে মদিনা পাঠিয়ে দেয় এবং মদিনা মুনাওয়ারা জান্নাতুল বাকি কবরস্থানে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে ইমাম হুসাইনের মাথা মোবারক দাফন করা হয়। কেউ কেউ বলে থাকেন যে কারবালার ঘটনা 40 দিন পর ইয়াজিদ কারবালায় আসে এবং ইমাম হুসাইনের মাথা মোবারক মদিনা থেকে এনে কারবালার প্রান্তরে ইমাম হুসাইনের দেহ মোবারক যেখানে দাফন করা ছিল সেখানে তার শরীরের সাথে মাথাকে জোড়া লাগানো হয়, তারপর সেখানে দাফন করা হয়। আবার অনেকেই এমনটা বলেছে যে ইয়াজিদ নির্দেশ দিয়েছিল ইমাম হুসাইনের মাথা বর্ষার আগে গেথে পুরো শহরে চক্কর দাও, শহরবাসীকে দেখাও আমার বিরোধীদের পরিণাম কত ভয়ঙ্কর। তার সৈন্যরা যখন ইমাম হুসাইনের মাথা নিয়ে আসকালান শহরে পৌঁছায় তখন সেখানকার আমির তাদের কাছ থেকে মাথা নিয়ে সেখানে দাফন করে দেয়। যখন আসকালান শহরে ফেরাঙ্গিদের আক্রমণ হয় তখন সালি নামক এক ব্যক্তি ফেরাঙ্গিদের কাছ থেকে 30,000 দিনারের বিনিময় ইমাম হুসাইনের মাথা মুবারক রক্ষা করেন এবং সেখান থেকে মিশরে নিয়ে আসেন। মাথার রক্ত তখনও তাজা ছিল এবং সেটা থেকে কস্তুরীর সুগন্ধি বের হচ্ছিল। তিনি একটি সিল্কের কাপড়ে কস্তুরী ও আম্বারের সুগন্ধ রেখে তারপর ইমাম হুসাইনের মাথা রাখেন এবং সোনার থালে রেখে সেই থালিটি হুসাইনি তৈরি করেন। খান খলিলের মাশাহাদ হুসাইনি সুলাইমান বিন আব্দুল মালিক দ্বারা সম্পাদনা করা হয়েছিল। কথিত আছে সুলাইমান বিন আব্দুল মালিক বাদশাহ হওয়ার আগ পর্যন্ত ইমাম হুসাইনের মাথা মুবারক ইয়াজিদের কোষাগারে ছিল। খবর পেয়ে তিনি ইমাম হুসাইনের মাথা মুবারক সেখান থেকে নিয়ে আসেন, তাতে আতর মেখে তাকে কাফন পরিয়ে দেন এবং তাকে মুসলিম কবরস্থানে দাফন করেন। সুলাইমান বিন আব্দুল মালিক একদিন স্বপ্নে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিলেন যে তিনি তার দিকে ঝুঁকে পড়ছেন এবং তার প্রতি রহম করছেন। তিনি হাসান বাসরিকে এই প্রশ্নের ব্যাখ্যা জিজ্ঞাসা করলে তিনি বলেন যে নবীর পরিবারের প্রতি তোমার দ্বারা কোনো কল্যাণকর কাজ সম্পাদিত হয়েছে? তখন তিনি বললেন, ইমাম হুসাইনের মাথা মুবারক যেটা ইয়াজিদের কোষাগারে ছিল আমি তাকে আতর এবং কাফন পরিয়ে সম্মানের সাথে দাফন করেছি এবং তার জানাজার নামাজ পড়েছি। তখন হাসান বাসরি রহমাতুল্লাহ আলাই বললেন, তোমার এই কাজ আল্লাহর রাসূলের খুব পছন্দ হয়েছে। এছাড়াও আরো অনেক রেওয়ায়াতে রয়েছে, তবে যেটি আগে বর্ণিত হয়েছে সেটি সঠিক যে ইমাম হুসাইনের মাথা মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে। বলা হয় ইয়াজিদ যখন আহলে বায়েতের বাকি সদস্যদের মদিনাতে প্রেরণ করেছিল তখন সে নোমান বিন বাশিরকে একদল সওয়ারি সহ আল্লাহর রাসূলের বংশধর মহিলাদেরকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক সহ এবং কারবালার অন্যান্য শহীদদের সাথে মদিনায় পৌঁছানোর জন্য নিযুক্ত করেছিল। আহলে বায়েতের মহিলারা এই কাফেলার সাথে অনেক কষ্ট এবং পরিশ্রম করে মদিনায় পৌঁছায়। যেমনটা ইবনুল জাওজি বর্ণনা করেন, কোন কোন বর্ণনা মতে ইমাম হুসাইনের মস্তককে মিশরে নিয়ে যাওয়া হয়। বিখ্যাত হাদিস গবেষক আল্লামা ইবনে কাসির আল বিদায়া ওয়াল নিহায়াতে লিখেন, ফাতিমীয় খিলাফতের খলিফা যখন মিশরের শাসক হিসাবে ক্ষমতা লাভ করেন তখন তিনি ইমাম হুসাইনের মস্তককে কায়রোতে নিয়ে আসেন এবং সেখানে দাফন করেন। তাজুল হুসাইন নামে একটি মাজার তৈরি করেন। বন্ধুরা, ইমাম হুসাইনের মস্তক মুবারক কোথায় সংরক্ষিত রয়েছে তা নিয়ে বিভিন্ন রকমের তথ্য পাওয়া যায় হাদিসের বইগুলো থেকে। তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে ইমাম হুসাইনের মস্তক মুবারক মদিনা মুনাওয়ারায় জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয়েছে এবং সেখানে সংরক্ষিত রয়েছে। আপনাদের মতে কি বলে তা অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।